ট্যাবের টাকা কবে ঢুকবে এই নিয়ে খুবই চিন্তা একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের। সেই সম্পর্কে আজকের প্রতিবেদন। রাজ্য সরকার তরুণী স্বপ্ন প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বছর ছাত্রছাত্রীদের ট্যাব বা মোবাইল কেনার জন্য 10,000 টাকা দিয়ে থাকে। 2021 সাল থেকে অর্থাৎ গত 3 বছর যাবৎ ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা দেওয়া হচ্ছে। অর্থাৎ এবছর 2024-25 রাজ্য বাজেটে দ্বাদশ শ্রেণীর পাশাপাশি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরও 10,000 টাকা করে দেওয়া হবে বলে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বর্তমানে একাধিক স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে, সাইবার প্রতারণার ফলে ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত তথ্য আপনা আপনি পরিবর্তন হয়ে যাচ্ছে। অর্থাৎ তরুণের স্বপ্ন পোর্টালে ছাত্রছাত্রীদের সঠিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে তথ্য দেওয়ার কিছুক্ষণ পরেই দেখা যাচ্ছে অন্য অ্যাকাউন্টের তথ্য ওয়েবসাইটে চলে আসছে। সেজন্য অনেক স্কুল এখনও পর্যন্ত ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টের তথ্য পোর্টালে আপডেট করতে বাকি রেখেছেন, মানে করা সম্ভব হয়নি। এই ধরনের সমস্যা বিগত বছরগুলিতে হয়েছে, তবে কম হওয়ার কারণে অত্যন্ত দরিদ্র ছাত্রছাত্রীরা ট্যাব এবং মোবাইল কেনার জন্য যে 10,000 টাকা পেত সেটা থেকে বঞ্চিত হয়েছে। এর ফলে ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের কাছ থেকে অনেক কথা স্কুলকে শুনতে হয়েছে, সরকারকে শুনতে হয়েছে। এই প্রসঙ্গে বিভিন্ন স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে, এক্ষেত্রে তাদের কিছু করার থাকে না। তাদের মতে, মানে স্কুল কর্তৃপক্ষের মতে, স্কুল শিক্ষা দপ্তর এই বিষয়ে হস্তক্ষেপ করুক। এখনও পর্যন্ত যা তথ্য পাওয়া গেছে 2024 সালের 25 এ পর্যন্ত, জুলাই পর্যন্ত, যে একাদশ শ্রেণীর 51,000 এবং ছাত্রছাত্রীর অ্যাকাউন্ট নম্বরে ভুল আছে এবং 7,000-এর বেশি ছাত্রছাত্রীর IFSC কোডের ভুল আছে এবং দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে 19,000 অ্যাকাউন্ট নম্বর ভুল আছে আর 4,000-এরও বেশি ছাত্রছাত্রীর IFSC কোড ভুল আছে। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী যারা বর্তমানে ক্লাস করছো তারা এই টাকা পাওয়ার জন্য খুবই উদ্গ্রীব, কিন্তু তাদের জানিয়ে রাখি টাকা এখনও ঢুকবে না। অর্থাৎ আগস্ট মাসে এই টাকা ঢোকার সম্ভাবনা একেবারে নেই। সমস্ত তথ্য ঠিকমতো যদি আপডেট না করা যায় স্কুলের পক্ষ থেকে, তাহলে কিছুতেই এই টাকা সরকারের পক্ষে দেওয়া সম্ভব নয়। তার ফলে মোটামুটি ধরে নেওয়া যেতে পারে সেপ্টেম্বর অক্টোবরের নাগাদ, অর্থাৎ পুজোর কাছাকাছি বা পুজোর কিছুদিন আগে ওই টাকা অ্যাকাউন্টে ঢুকতে পারে। অতএব চিন্তার কিছু কারণ নেই। 10,000 টাকা প্রত্যেক ছাত্রছাত্রী একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী পাবে, এই বিষয়ে কোনো দুশ্চিন্তা করার কারণ নেই। যাই হোক, আমাদের এই ছোট্ট চ্যানেলে যারা নতুন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো তথ্যগুলো সামনে পেতে পারেন।